নমস্কার। যাদের মীন রাশি তাদের জুলাই 2026 জুলাই মাসে আপনারা ভীষণভাবে সতর্ক থাকুন। কোন দিকটা? ঘন কালো মেঘাচ্ছন্ন জীবন হইতে। এই ঘন কালো মেঘাচ্ছন্ন জীবন যাতে আপনাকে গ্রাস না করতে পারে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা, কোন পথে যাবেন, কোন কর্ম করবেন আর কোন কর্ম করবেন না, কোন বিষয়গুলো জীবনে একদমই আনতে দেবেন না যাতে মেঘাচ্ছন্নময় জীবন আপনাকে গ্রাস না করতে পারে, সেই বিষয় জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি যে রাশিফল আলোকপাত করতে চলেছি বা বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, তার সম্পূর্ণ প্রোগ্রামটি করি আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এই আলোকপাতটি সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাতটি করা হয়ে থাকে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। কারণ শেষ কথাটি বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। এই প্রোগ্রামটি আপনাকে এই মাসের জন্য কোন পথে যাবেন, কোন পথে যাবেন না তার দুটো দিশা আমি দেখিয়ে থাকি। তা সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে মিনে কিন্তু অলরেডি শনি আছে, থাকবে। শনি 26শে জুলাই বকরি হবে মীন রাশিতেই। মীন রাশির তৃতীয় ভাবে মঙ্গল আছে, থাকবে। চতুর্থ ভাবে রবি আছে। এই রবি 16-17 জাবজারে পঞ্চম ভাবে নেমে আসবে। পঞ্চম ভাবে আপনাদের অধিপতি বৃহস্পতি পূর্ণ হংসযোগ নির্মাণ করে বসে আছে এবং সে পুষ্যা নক্ষত্র নিয়েছে এবং থাকবে। বুধ আছে পঞ্চম ভাবে, কিন্তু বুধ 7 তারিখে সে তার স্বক্ষেত্র আপনার চতুর্থ ভাবে চলে আসবে। শুক্র আছে পঞ্চম ভাবে, শুক্র 4 তারিখে আপনাদের ষষ্ঠ ভাবে চলে আসবে। ষষ্ঠ ভাবে অলরেডি কেতু তার নিজের নক্ষত্রে অবস্থানরত। দ্বাদশে রাহু তার নিজের নক্ষত্রে অবস্থানরত। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে দেখতে পাবো তার সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, খুব গুরুত্বপূর্ণ এই মন মানসিকতা, কারণ সাফল্য ও অসাফল্য নির্ভর করে আপনার মন মানসিকতার উপর। আমার কাজটি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো। আমার কাজটি কখনোই আপনাকে ভয় দেখানো নয়। যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। তারা হয়তো প্রোগ্রামটি পুরোপুরি দেখেন না বা শোনেন না, তারা অল্প কথা শুনেই অন্য প্রোগ্রামে চলে যান বা কেটে কেটে দেখেন। আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি সেটা ভালো করে বুঝুন। কারণ আমি সর্বদাই মনোপ্রাণ থেকে চাই যে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রোগ্রামটির মধ্য দিয়ে এটা আপনাকে বলতে চাইছি যে এই বিষয়গুলো এই মাসের জন্য সম্ভাবনা রয়েছে জীবনে প্রবেশ করার। সার্বিক শুধুমাত্র গোচরের পরিপ্রেক্ষিতে আপনার জীবনে নাও আসতে পারে। যদি আপনার গোচর অবস্থান, ব্যক্তিগত হরোস্কোপ ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন এবং এই ঘন কালো মেঘাচ্ছন্ন জীবন আপনাকে কোনোদিনই গ্রাস করতে পারবে না। ডিপেন্ড করছে ব্যক্তিগত হরোস্কোপ ও হাতের কম্বিনেশন কিরকম রয়েছে, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যয় দশা কেমন চলছে তার উপর নির্ভর করেই কিন্তু ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আপনার কি ফল আসবে সেটা বলা যায়। কিন্তু এই মাসের জন্য কি কি আসতে পারে, গোচর আপনাকে কি দিতে পারে মাসের জন্য, মীন রাশির জন্য, সেটা কিন্তু উল্লেখ করতে চলেছি। দেখুন, এই মাসে অত্যন্ত ভীষণ পরিমাণে চাপ সৃষ্টি করবে আপনার মধ্যে। হ্যাঁ, ভীষণ পরিমাণে চাপের সৃষ্টি হবে। চাপ বলতে যে কোনো দিক থেকে যে কোনো বিষয়ে একটু চাপ। কোন চাপ? মানসিক চাপ ভীষণ বাড়িয়ে দেবে। তাহলে চাপ থেকে মুক্ত হওয়ার জন্য কি উচিত? অবশ্যই ধ্যান করা উচিত, মেডিটেশন করা উচিত, নিজের মনোভূত যে কোনো ভালো লাগা কোনো বিষয়ের প্রতি
আকৃষ্ট হওয়া উচিত। যেমন গান শোনা, ঈশ্বরের নাম জপ করা, একটু ঘুরতে যাওয়া। দেখুন, এমনিতে মেয়ের ভ্রমণযোগ রয়েছে মানছি, কিন্তু ঘুরতে গেলেই যে তারপরে 3 মাসে 4 মাসের জন্য খুব ভালো সময় চলে আসবে তা তো নয়। সাময়িক সময়ের জন্য আপনি হয়তো রিলিফ পেলেন, কিন্তু পুরোপুরি হয়তো পাবেন না। তাই সে ঘুরতে অবশ্যই যাবেন, ভ্রমণ করতে যাবেন, প্রকৃতিময় পরিবেশের মধ্যে যাবেন। একটুখানি নিজেকে সবসময় ভাববেন যে কোথায় কোথায় ভুল হয়েছে, কোন কোন জায়গায় আমার খামতি রয়েছে, যার জন্য আজ এই অবস্থায় আমি পড়ে আছি বা পড়েছি বা পড়তে চলেছি। সেটাকে ভাববেন, ভেবে সেই জায়গাগুলো সংশোধন করার চেষ্টা করুন। আপনার 4th হাউসে রবি আছে, তা খুব ভালো পজিশন। বৃহস্পতি পূর্ণ সংযোগ নির্মাণ করছে, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই নাম যশ খ্যাতি দেবে। নাম যশ খ্যাতি অবশ্যই দেবে আপনাকে এই মাসে, সেটা ঠিক। তাহলে আপনি নাম যশ খ্যাতি সম্মান পান, সেইটার স্মৃতির আনন্দে নিজেকে বিভোর রাখুন, তাহলে টেনশন মুক্ত হবে। বেশি করে বই পড়ুন, ভালো করে ধর্মগ্রন্থ পড়ুন, মনীষীদের জীবনী পড়ুন, বা ইউটিউবে বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের প্রোগ্রামগুলো দেখুন, বিভিন্ন আপনার সাহিত্যিক বা উপন্যাসিক কথাগুলোকে শুনুন, মহাভারত, রামায়ণ, আরো প্রভূত শ্রীকৃষ্ণের জীবনী, রামকৃষ্ণ দেবের জীবনী, বিবেকানন্দের জীবনী, এগুলো পড়ুন, যাতে আপনি মোটিভেট বা বুস্ট পান। যেটা পড়লে বা বিভিন্ন এমন এমন বিখ্যাত ব্যক্তি, এমন এমন বিখ্যাত মহাপুরুষ রয়েছেন যাদের জীবনী পড়লে আপনি বুস্ট হতে পারেন অন্তর্মননে, সেগুলো দেখুন, সেগুলো পড়ুন, তাহলে ভালো থাকতে পারবেন। আমি উপায়টা বললাম, এবার সিদ্ধান্ত আপনি কি করবেন। এছাড়াও এই মাসে আপনি কি করতে পারে, আপনার দায়িত্বপূর্ণ জীবনযাত্রা, আপনি 1 ইঞ্চি দায়িত্ব থেকে নড়তে পারবেন না। আপনার মধ্যে দায়িত্বপূর্ণ জীবন, আপনার মধ্যে অন্যের কষ্ট, অন্যের দুঃখ, অন্যের যন্ত্রণাকে বহন করে তাকে ভালো রাখার জন্য আপনাকে প্রচন্ডভাবে সেবা পরায়ণ করাবে। কারণ বৃহস্পতি পঞ্চম থেকে সে দৃষ্টি করছে আপনার রাশি লগ্নের উপরে, শনির উপরে। শনি বৃহস্পতির মধ্যে একটা কম্বিনেশন তৈরি হয়েছে, যা দৈব কম্বিনেশন। সুতরাং দান ধ্যান করা, দায়িত্বপূর্ণ জীবনযাপন করার যে পরিস্থিতি আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে আপনি দায়িত্বপূর্ণ জীবনযাপন করতে বাধ্য থাকবেন, সেটা করুন অবশ্যই। কিন্তু হট মেজাজি, রাগ, ক্রোধ, ইগো, হট মেজাজি, রাগ, ক্রোধ, ইগো, আর ভীষণ পরিমাণে খুঁতখুঁতে হওয়া, খুঁতখুঁতে কোনো কাজেই বা কোনো কিছুতেই শান্তি না পাওয়া, অতৃপ্ত থেকে যাওয়া। দেখবেন আপনি সবকিছু পেলেও মনে হবে আপনি পাচ্ছেন সবকিছু, গাড়ি বাড়ি, নাম যশ খ্যাতি প্রতিপত্তি সব পাচ্ছেন, তারপরেও অসন্তুষ্টি আপনার অন্তর থেকে 1 ইঞ্চি কিন্তু সরবে না। মেনে নেবেন কথাগুলোকে, মিলিয়ে নেবেন, বুঝিয়ে নেবেন। তাহলে এই অসন্তুষ্টি থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনাকে সন্তুষ্টির পথ বেছে নিতে হবে। এবং এই সম্পূর্ণ বিষয়টা বলছি আমি কিন্তু গোচরের পরিপ্রেক্ষিতে। আমি জানি না আপনার হরস্কোপ কিরকম রয়েছে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু শেষ ফলটি আপনার জন্য কি হবে সেটা বলা সম্ভব। কিন্তু এই মাসের জন্য এই বিষয়গুলো কিন্তু গোচর আপনাকে অলরেডি দিয়ে দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করছে। ধরুন, এছাড়াও কি হবে, এছাড়াও আপনার মধ্যে প্রেম প্রীতি, রোমান্টিসিজম, এটাও যেমন দেবে, খুব দেবে। তাহলে প্রেম প্রীতি ক্ষেত্রে অবশ্যই আপনাকে, যাদের কম বয়সী ছেলে মেয়ে রয়েছেন বা বেশি বয়সী রয়েছে, যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাহলে অবশ্যই করুন। কিন্তু কার সাথে করছেন, কোথায় করছেন, ব্যক্তিটি কেমন, পাত্রটি কেমন, পাত্রটি কেমন, এটা বুঝে শুনে করবেন। কারণ ফেক পিপল বা কিছু চিটিংবাজ, কিছু বিশ্বাসঘাতকতাময় পিপল বা মানুষ আপনার জীবনে আসতে পারে, সাবধান সেই দিক থেকেও। শিক্ষা সংক্রান্ত জায়গায় কিন্তু বুস্ট বা ডেভেলপমেন্ট বা উন্নতি আছে। শিক্ষা সংক্রান্ত জায়গায়, শিক্ষা বিষয়ক, মানে আপনি একজন শিক্ষার্থী, পড়াশোনা করছেন, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, বা আপনি একজন যে কোনো প্রমোশন পাওয়ার জন্য পড়াশোনা করছেন, বা আপনি একজন চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, আপনি স্কুল কলেজে পড়াশোনা করছেন, বা আরো উপরের লেভেলে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে বা যে কোনো প্রকার শিক্ষা গ্রহণ করছেন, নাচ গান, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, সেই রিলেটেড, বা যে কোনো প্রকার শিক্ষার মাধ্যমে নিজেকে চাইছেন আরো অগ্রগতির মাধ্যমে নিজেকে তুলে ধরতে, সেই রিগার্ডিং বিষয়ক, বা আপনি করে এমন কোন শিক্ষা গ্রহণ করছেন যা আপনাকে উপার্জনের মাধ্যম করে তোলে, সেই পড়াশোনা, সেই শিক্ষা অবশ্যই ভালো হবে। কিন্তু কোথাও না কোথাও আপনার মনে
অসন্তুষ্টি, মনে অস্থিরতা, মনে চিন্তন, একের পর এক নেগেটিভ চিন্তন, একের পর এক মায়াময় ঘন কালো বিষাক্তময় মেঘাচ্ছন্ন চিন্তন বা চিন্তা, এইটার থেকে কিন্তু মুক্ত হতে সহজে পারবেন না। তার জন্য অবশ্যই পারলে ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দেখিয়ে কি করা উচিত, কোন পথে যাওয়া উচিত, কিরকম রেমেডিয়াল প্রসেস, কিরকম রেমেডিয়াল টোটকা রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী, ইন জেনারেল নয়। অনেক রকম কথা বলবে, অনেকে বলবে এইটা করুন, ওটা করুন, এটা করুন, ওটা করুন, এরকম নয়। আপনার জন্মকুণ্ডলীর মধ্যে লুকিয়ে রয়েছে কি ধরনের রেমেডি, কি ধরনের প্রতিকার করলে আপনি ভালো থাকতে পারবেন, সেটা জেনে সেই মতন করে আপনি যদি এগোতে পারেন, তাহলে কিছুটা হলেও শান্তির একটা বাতাবরণ আপনি নিয়ে আসতে পারেন। আর ঘন কালো যে মেঘাচ্ছন্ন যে গ্রাস, সেটা আপনি করতে পারবে না। এবং অবশ্যই কিন্তু আগ্রহণ টাইপের মনোভাব দেখবেন, মাসের মাঝামাঝি পর থেকে আগ্রহণ টাইপের মনোভাব চলে আসা, তর্ক বিতর্কের মধ্যে পড়ে যাওয়া, উচিত কথা বলে ফেলা, স্পষ্ট কথা বলে ফেলা, কখন কাকে কোন স্থানে কি কথা বলতে হয় বুঝতে না পারা, এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। সেখান থেকেও নিজেকে রক্ষা করতে হবে, কারণ এগুলো কিন্তু এক একটা রিপু বা শত্রু, যা আপনাকে আস্তে আস্তে ভিতর থেকে ক্ষয় করতে শুরু করবে। আর গন্ডগোল বিতর্কিত বিবাদের মধ্যে পড়ে গিয়ে মান সম্মান হানিও হতে পারে, যদি আপনার রবি এবং বৃহস্পতি, শুক্র, শনি ভালো না থাকে। বর্তমান গোচর সাপেক্ষে ব্যক্তি হরোস্কোপের দশম দশা গ্রহ অবস্থান ঠিক না থাকে, তাহলে মান সম্মান হানিও হতে পারে। যেখানে আমি বলেছিলাম নাম যশ খ্যাতি হবে, সেখানে হয়তো উল্টোটাও কিন্তু হয়ে যেতে পারে। তাই এই বিষয়গুলোর প্রতি যত্নবান আপনাকে এখন থেকে, এই মুহূর্ত থেকে ঠিক করতে হবে। যদি করতে পারেন তবেই শান্তিময় জীবন লাভ করতে চলেছেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস, কোষ্ঠকাঠিন্য, কোলন সংক্রান্ত, প্যানক্রিয়াস সংক্রান্ত, পা সংক্রান্ত, পায়ের হাড় সংক্রান্ত, পায়ের ক্যালসিয়াম, পায়ে বাত বেদনা, পা সংক্রান্ত যে কোনো রিলেটেড বিষয়ক, এছাড়াও পেট সংক্রান্ত, পেটের যে কোনো বিষয়ক, যেমন পাকস্থলী, লিভার, কিডনি, এই গ্ল্যান্ড বা গল ব্লাডার, সেই সংক্রান্ত জায়গায়, ওবেসিটি সংক্রান্ত জায়গায়, কফ পিত্ত ঠান্ডা লাগা শ্লেষ্মা, সেই সংক্রান্ত জায়গা, রক্ত বিষয়ক হাইপারটেনশন বা বিপি বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া, বা রক্ত বিষয়ক হিমোগ্লোবিন সংক্রান্ত, ফিমেলদের গাইনো অর্গান, গাইনো যে কোনো ট্রাভেল, গাইনো যে কোনো সমস্যা সংক্রান্ত, এছাড়াও বলতে পারি ওজন সংক্রান্ত বা ওজন একদম রোগা হয়ে যাওয়া সংখ্যা, হয় খুব মোটা হবে বা খুব রোগা হবে, সেই সংক্রান্ত। পেট সংক্রান্ত ভীষণ সাবধান, মানে ধরুন আপনি একটা জিনিস খাচ্ছেন, অল্প খেলেও মনে হচ্ছে পেট ভরে গেছে, আর বেশি খেলেও মনে হচ্ছে পেট ভরে পেঁপে, মানে পেট পেটে বেরিয়ে আসছে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, হ্যাঁ, নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতে হবে। বা খাওয়া অল্প খেলেও মনে হচ্ছে পেট হজম হয়ে যাচ্ছে, বা আপনি যে হজম হচ্ছে না, পেট ভরে যাচ্ছে, মানে কোনোভাবে পেটে গ্যাস্ট্রিক বা আলসার, পেটে হজম প্রক্রিয়া সে সংক্রান্ত জায়গা, সেই দিকটাও খুব সাবধান থাকতে হবে। এবং পা সংক্রান্ত বললাম, প্যানক্রিয়াস, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত। যদি মনে হয় যদি প্রবলেম গুলো দেখা দিচ্ছে, প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে মিনের বিবাহ সম্পর্কিত বিষয়, যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য পূর্ণ মাত্রা বিবাহ যোগ অবশ্যই আছে, কিন্তু বিবাহের আগে জটক বিচার করে, সঠিক জটক বিচার করে বিবাহ করবেন। তার মানে এটা নয় যে 36-এর মধ্যে এত পয়েন্ট পেয়ে গেলাম, পাশ করে গেলাম, ভালো পয়েন্ট পেলাম, রাজ্যটক রয়েছে, নয়। দুটো হরস্কোপকে পাশাপাশি বসিয়ে ভালো করে বিশ্লেষণ করতে হয়। আপনার এই গণ ওই গণ, তাহলে গণে গণে মিলে গেল, বা গণ ভালো আছে, এই মাঙ্গলিক, তাহলে ঠিক আছে, এই মাঙ্গলিক বিয়ে করা যাবে না, এই কালসর্প দোষ, এই বীজ যোগ, এরকম এরকম দোষ রয়েছে, বিয়ে করা যাবে না, ওরকম নয়। দুটো হরস্কোপ কি চাইছে, দুটো ব্যক্তি কি চাইছে, দুটো পরিবার কি চাইছে, যাকে বিবাহ করবেন সে ওই পরিবারের সাথে কতটা খামখেয়াল মানে সামঞ্জস্য রাখে চলতে পারবে, সেইগুলো অনেক কিছু। একটা জটক বিচার একটা ব্যক্তিগত হরস্কোপের থেকেও বেশি করে সময় দিয়ে বিচার করতে হয়। তাই বিচার কিন্তু করতেই হবে আপনাকে।
জটক বিচার সঠিক আকারে, সঠিক নিয়ম অনুযায়ী, কখনো ওরকম অষ্টকোটির মধ্যে বিচার নয়, মানে এত পয়েন্ট পেয়ে গেলাম হয়ে গেল না। এরকম কখনো কিন্তু অনেক হরস্কোপ আমি দেখেছি, যেরকম তারা আমার কাছে আসেননি, ওই এত পয়েন্ট দেখেছে, মিলে গেছে, বিয়ে করে ফেলেছেন, কিন্তু বিবাহের 6 মাস যেতে না যেতেই, 1 বছর যেতে না যেতেই, 3 মাস যেতে না যেতেই অশান্তিময়, ডিভোর্সের মতন, বিচ্ছেদের মতন পরিস্থিতি তাদের জীবনে এসে দাঁড়িয়ে গেছে। কখনো ওই ভুলটা করবেন না। গেল। এবার বিবাহ জায়গা বললাম, সন্তান নেওয়ার জন্য খুব ভালো সময় বলা যেতেই পারে। সন্তান আসার জন্যও কিন্তু ভালো বেটারটাই আছে। কিন্তু আবারও বলছি, সন্তান নেবেন বা সন্তান প্রসব করবেন, সন্তান ধারণ করবেন, তার আগে অবশ্যই ডক্টরের পরামর্শটা নেওয়াটা বাঞ্ছনীয় ও আবশ্যক। গেল। সন্তান যদি বেশি বয়সের থাকে, সন্তানের পড়াশোনা হতে পারে, ক্যারিয়ার হতে পারে, সেদিকটা শুভ, অবশ্যই ভালো। কিন্তু সন্তানের জন্য অত্যন্ত চিন্তা, অত্যন্ত টেনশন, সেটা কিন্তু আপনাকে বাড়াবে। সন্তান যদি যে একটু বেশি বয়সে হয়, মোটামুটি ধরুন 15-16 বছর বয়স থেকে 30-35 বছর বয়সের মধ্যে, সন্তান নিয়ে অহেতুক এমন কোনো ঘটনা, এমন কোনো বিষয় আপনার সামনে চলে আসতে পারে বা আপনি শুনতে পারেন, দেখতে পারেন, যে আপনাকে ভীষণ চিন্তাগ্রস্ত করে তুলবে। তাই সন্তান জায়গাটাও যথোপযুক্ত নজর রেখে চলতে হবে। সন্তান যেন ভুল পথে না যায়, ভুল কর্ম না করে, পড়াশোনা সঠিক টাইমে সঠিকভাবে পড়াশোনা করে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, পড়াশোনা থেকে অন্য কিছুর প্রতি তার নেশা চলে যায়নি তো, সেটা ভালো করে একটু খেয়াল করুন। তাহলে এটা নয়, সন্তানকে আমি বারবার একটা কথা বলি, সন্তানকে মারবেন না, বুঝাবেন, আদর করবেন, ভালোবাসবেন, কিন্তু মারবেন না, গায়ে হাত তুলবেন না, এটা অপরাধ। সন্তানকে বুঝান, সামান্য হলে বকুন, ঠিক আছে, গায়ে হাত তুলবেন না, এটা কিন্তু অপরাধ, আইন সম্মত অপরাধ। কোনো সন্তানের গায়ে হাত তুলতে নেই। মারধর করবেন না, তাকে বুঝাবেন, তাকে ভালোবাসবেন, তাকে আদর করবেন, তাকে সামান্য হলে বকতে পারেন, কিন্তু গায়ে হাত তুলবেন না। এটাকে মাথায় রেখে আপনারা চলুন, তাতেই ভালো হবে, আপনারও হবে, আর সন্তান ভালো হবে। না হলে কিন্তু এই গোচর যা বলছে, সেখানে কিন্তু সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও একটা চিরবিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে। তাই ওই কাজটি করবেন না, ভুল করেও। গেল। এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক। সেই ক্ষেত্রে কিন্তু এই গোচর কিন্তু অবস্থান যেটা বলছে, সেটা কিন্তু খুব খারাপ জায়গায়। কিরকম? যদি স্বামীর হরস্কোপ দুর্বল থাকে, স্ত্রীর হরস্কোপ বেশি ভালো থাকে, তাহলে প্রবলেমটা আর বেশি হবে। যদি দেখা যায় আপনার বুধ রয়েছে, বুধের ঘরের থেকে চতুর্থ ভাবে, বুধের ঘর কোনটা? এইটা একটা বুধের ঘর, তার চতুর্থ ভাবে শুক্র অবস্থান রয়েছে, মানে কোথায়? ধরুন কন্যাতে, কিন্তু ভালো জায়গা, তাই ঠিক আছে। আর যে খারাপ পজিশন থাকে, অথবা আপনার হরস্কোপে মঙ্গলটা বক্রী অবস্থায় রয়েছে বা মঙ্গল ভালো পজিশন নেই, তাহলে, অথবা আপনার হরস্কোপে শনি ভালো পজিশন নেই, তাহলে, অথবা আপনার হরস্কোপে বৃহস্পতি ভালো পজিশন নেই, অথবা বুধ বক্রী অবস্থায় রয়েছে এবং কোনোভাবে রাহুর দ্বারা পীড়িত, যুক্ত, বা কেতু দ্বারা পীড়িত, যুক্ত, বুধ কোনোভাবে শনির দ্বারা পীড়িত বা যুক্ত, বা মঙ্গলের দ্বারা পীড়িত বা যুক্ত, তাহলে খুব সাবধান। কারণ এখানে কিন্তু আপনার স্বামীর সাথে এবং স্বামীর পরিবারের সাথে কিন্তু মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, আর্গুমেন্ট এবং ইস্যু ভিত্তিক গন্ডগোল, তর্ক বিতর্ক বাড়িয়ে দেবে, যা আপনাকে ভীষণ পরিমাণে চিন্তাগ্রস্ত করে তুলবে, ভীষণ টেনশন, শান্তি মনের থেকে কেড়ে নেবে। এটা কিন্তু বলছি সম্পূর্ণ গোচরের পরিপ্রেক্ষিতে। তাহলে যখন দেখছেন আর্গুমেন্ট, যখন দেখছেন প্রবলেম হচ্ছে, এটা স্বামী কেন, স্ত্রীও হতে পারে, স্ত্রীর সাথে উল্টো, মানে এক কথা বলবো স্বামী স্ত্রীর মধ্যে এবং তার পরিবারের সাথেও গন্ডগোলের কিন্তু মারাত্মক প্রবলেম রয়েছে এই গোচরের পরিপ্রেক্ষিতে। খুব সাবধান থাকুন। যদি মনে হচ্ছে সেই মুহূর্তে আপনারা সেখান থেকে চলে যান বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকুন, কখনো সেটা করবেন না, তাহলে তার ইম্প্যাক্টটা পড়বে কিন্তু সন্তানের জীবনে এবং পরিবারের অন্যান্য মেম্বারদের উপর। কিন্তু হ্যাঁ, তা বলে এটা নয় যে আপনি দায়িত্বপূর্ণ জীবন থেকে সরছেন বা সরে যাচ্ছেন, তা নয়। আপনাকে তবুও দায়িত্বপূর্ণ জীবনে
ঢুকিয়ে দেবে। আর আপনার কথাবার্তা, আপনার রাগ, ক্রোধ, এবং যদি আপনার হরোস্কোপে শুক্র যদি কোনো কারণে মঙ্গল, রাহু, বুধের দ্বারা, চন্দ্রের দ্বারা পীড়িত থাকে, বৃহস্পতি, শনি ভালো পোস্টিং না থাকে, তাহলে অবৈধ সম্পর্ক, একাধিক সম্পর্ক বা নেশাগ্রস্তর মতন বিষয়কের জন্য সংসারে অশান্তির মাত্রাটা বাড়াবে। হয়তো উল্টো দিকে ব্যক্তিটি প্রতিবাদ করবে, উল্টো দিকে ব্যক্তিটি কিন্তু বলবে যেটা তুমি খারাপ কাজ করছো, এই পথে সরে আসো। আপনি মনে করছেন আপনি ঠিক কাজ করছেন, কোনো ভুল তো করছেন না, তখনই গন্ডগোলের মাত্রাটা কিন্তু বেড়ে যাবে। এতে পরিবারের শান্তি শৃঙ্খলা, একটা ব্যালেন্স কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। খুব সাবধান এই জায়গাটা গেল। এখানে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে, যেমন বাড়ি, ঘর, ভূমি, বাহন, সেটা রয়েছে অবশ্যই। কিন্তু যদি প্রপার্টি রিলেটেড একাধিক ভাগিদার থাকে, যেমন ধর আপনারা আমার পরিবারে 4 ভাই বোন রয়েছেন বা 5 ভাই বোন রয়েছেন, 3 ভাই বোন রয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু গন্ডগোলটা কোনো না কোনো ভাবে তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা বহুল করবে। প্রপার্টি জমি সংক্রান্ত রিলেটেড, বা এমন হতে পারে 2 ভাই রয়েছেন বা 2 বোন রয়েছেন, তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে গিয়ে প্রবেশ করিয়ে জায়গাটাকে নষ্ট করে দেওয়া, সেরকমও কিন্তু সংকেত দিচ্ছে গোচর পরিপ্রেক্ষিতে। তাহলে আপনাকে সাবধান, সতর্ক থাকতে হবে। না যদি ব্যক্তিগত হরোস্কোপ খুব ভালো থাকে, পজিশন খুব ভালো থাকে, যদি আপনার গোচর অবস্থান খুব ভালো থাকে, গোচর সাপেক্ষে ব্যক্তিগত জন্মকুণ্ডলী খুব ভালো থাকে, তাহলে নিশ্চিন্ত থাকুন আপনি আপনার উত্তরাধিকার সূত্রে, সে শ্বশুরবাড়ি হোক, বাপের বাড়ি হোক, যেখান থেকে হোক, আপনি সম্পত্তি, প্রপার্টি, বাড়িঘর আপনি পেয়ে যাবেন। বা পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি, পুরনো জমি বিক্রি করে নতুন জমি কেনা বা পুরনো বাড়িঘর বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু কাজে লাগানো বা কিছু উন্নয়নমূলক, গঠনমূলক কাজে আপনি হাত দেওয়া, সেটা আপনি করতে অবশ্যই পারবেন, যদি বর্তমান সাপেক্ষে মহাদশা, অন্তঃপ্রত্যয় দশা এবং তাদের অধিপতি গ্রহগুলো ভালো থাকে হাতে এবং জন্মকুণ্ডলিতে, তাহলে আপনি অবশ্যই পারবেন। দেখুন আরেকটা কথা বলি, যে আমি যে সমস্ত কথা বলছি সব কিন্তু শুধুমাত্র গোচরের ভিত্তিতে বলছি। আপনার জন্মকুণ্ডলী কি পজিশন, কি রকম, হাতের কি পজিশন, কি রকম রয়েছে সেটা আমি জানি না। তাই যারা মনে করছেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চাইছেন, যে কি করবেন কি করবেন না, আগামী দিনে কি বিষয়ক আপনার জীবনে আসতে পারে, যেখান থেকে সাবধানতা অবলম্বন করা দরকার, বা আপনাকে কোন পথে যাওয়া দরকার, কিরকম ভাবে চলা দরকার, যদি মনে করেন ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ে, হতে পারে সংসার জীবন, হতে পারে বিবাহ বিষয়, হতে পারে কর্মজীবন, হতে পারে চাকরি বিষয়, হতে পারে ব্যবসা বিষয়ে, হতে পারে অর্থনৈতিক বিষয়ে, হতে পারে ঘরবাড়ির বিষয়ে, হতে পারে আইনগত বিষয়ে, হতে পারে ডিভোর্স সংক্রান্ত বিষয়, হতে পারে লিগাল কোনো বিষয়, হতে পারে সন্তান নিয়ে কোনো বিষয়, হতে পারে পড়াশোনা নিয়ে বিষয়ে, যে বিষয় হোক না কেন, যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। কারণ আমি সর্বদা কোয়ালিটি এবং কোয়ান্টিটি, ভালো শুনুন, কিন্তু আমি সর্বদা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোকে মেনটেন করি। একটা ক্লায়েন্টকে আমি কমপক্ষে 45 মিনিট থেকে 1 ঘন্টা, কারো কারো বেশিও সময় লেগে যেতে পারে, আমি কনসালটেন্সি দিয়ে থাকি। কারণ সেই ব্যক্তিটিকে পুরো মাত্রায় কিন্তু বুঝিয়ে থাকি, তিনি কি করবেন, তিনি কি করবেন না, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কি করা উচিত, কি করা উচিত নয়, তার জন্মকুণ্ডলীয় হাত দেখে। তাই একটা ব্যক্তিকে আমি ভালোভাবে বুঝিয়ে তাকে সঠিক পথ দিয়ে, কারণ আমার কাজটাই হচ্ছে একটা ব্যক্তিকে সুখী জীবন প্রদান করা, সুখী জীবন উপহার দেওয়া, সঠিক পথ দেখানো, কি করবেন কি করবেন না, এবং সঠিক দিশার মাধ্যম দিয়ে তার জীবনটাকে অনেকটাই পরিবর্তনের পথে এগিয়ে যেতে সাহায্য করা। তাই আমি কম ক্লায়েন্টে দেখি চেম্বারে, কিন্তু বিশ্বাস করুন কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করেই আমি ক্লায়েন্ট কিন্তু দেখে থাকি। যারা মনে করছেন কনসালটেন্সি নিতে চাইছেন, তাহলে অগ্রিম বুকিং করতে হবে, নিজের সিটটাকে অবশ্যই বুকিং করে সুরক্ষিত রাখতে হবে। যারা চেম্বারে আসতে পারবেন না, তারা অবশ্যই অনলাইন বা ফোন কনসালটেন্সি নিতে পারেন। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন, এই জায়গাটা কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ পরিমাণে চাপ,
যে চাপের কথা একটু আগে বলেছিলাম, সেই চাপটা মূলত কর্মক্ষেত্রের জন্য। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, দুটো জায়গাতেই কিন্তু অতিরিক্ত চাপ কিন্তু আপনাকে এই মাসে বহন করতে হবে। সেই চাপের জন্য হয়তো মনে শান্তি, মনে অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যাওয়া গেল। কর্মস্থলে পলিটিক্স বা শত্রুতা বা ঈর্ষাপরায়ণ ব্যক্তির জন্য সমস্যা হওয়া, বা বসের সাথে কোনো কারণে গন্ডগোল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে পড়া গেল। এখানে কোন কোন জায়গাগুলো মোটামুটি গোচর বলছে শুভ: শিক্ষা সংক্রান্ত জায়গা, রেল সংক্রান্ত জায়গা, মার্কেটিং সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার তৈল তেল সংক্রান্ত জায়গা, ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত জায়গা, শিক্ষা রিলেটেড যে কোনো বিষয়ক, আধ্যাত্মিকতা সংক্রান্ত জায়গা, অত্যন্ত ভালো আইটি সেক্টর কোম্পানি সে সংক্রান্ত জায়গা। এছাড়াও যারা ডক্টরেট রয়েছেন, চিকিৎসা বিদ্যার সঙ্গে রয়েছেন সে সংক্রান্ত জায়গা, বা চিকিৎসা রিলেটেড যে কোনো বায়োলজি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং ফিল্ড সেই সংক্রান্ত জায়গা, টেকনিক্যাল ফিল্ড সেই সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার গ্রহরত্ন বিক্রি করছেন সেই সংক্রান্ত জায়গা। এছাড়াও বলতে পারি যে কোনো প্রকার প্রশাসনিক দপ্তর করে চাকরি করছেন সেই সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার আইটি সেক্টর চাকরি করছেন সেই সংক্রান্ত জায়গাতেও মোটামুটি আপনাকে গ্রোথ দেবে বা উন্নতি দেবে। নাম যশ খ্যাতি প্রতিপত্তি, আপনি অবশ্যই যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল রবি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, এই দশা ভালো চলে, তাহলে নাম যশ খ্যাতিও কিন্তু এই মাসে আপনি কর্ম মাধ্যম দিয়ে পেতে চলেছেন বা পাবেন, বা প্রমোশন পর্যন্ত, ভালো জায়গায় ট্রান্সফার পর্যন্ত হওয়ার চোখ রয়েছে। কিন্তু যেখানে চাকরি করুন না কেন, যে প্রান্তে যান না কেন, মানসিক চাপ, মানসিক ভাবে আপনাকে প্রচন্ড চাপের মধ্যে রাখা কর্ম সংক্রান্ত বিষয়, সেটা আপনাকে ছাড়বে না, সেটা কিন্তু নিয়েই চলতে হবে। অর্থনীতি জায়গাটা বলতে গেলে ভালো আছে, অর্থটা আসবে, অর্থ অবশ্যই আসবে, কিন্তু অর্থটা না আপনি রাখতে পারবেন না, কোনো না কোনো ভাবে কিন্তু অর্থ পরিস্থিতি বাধ্য করবে অর্থ হাত থেকে বেরিয়ে যেতে। গেল ব্যবসার জায়গাটা যে কোনো আর্ট ওরিয়েন্টেড বিষয়, যে কোনো শৌখিনত্ব বিষয়, যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বিষয়, যে কোনো মার্কেটিং বিষয়, যে কোনো মার্কেটিং সেক্টর বিষয়, প্রাইভেট টিউশনি বিষয়ক, প্রাইভেট কোচিং সেন্টার বিষয়ক, প্রাইভেট কোনো শিক্ষা সংক্রান্ত জায়গা বেশ ভালো গ্রোথ এই গোচর কিন্তু বলছে শুভ রয়েছে। কিন্তু যে বললাম বাড়ির অশান্তি, মনের অশান্তি, মানসিক চাপ, কর্মক্ষেত্রের চাপ আপনাকে এমন ভাবে মায়ার জালে জড়িয়ে ফেলবে, যার ফলে আপনি মন প্রাণ দিয়ে কর্মটা করতে পারবেন না, কর্মক্ষেত্রে বারবার ব্যাঘাত ঘটাবে, যার ফলে কর্ম উন্নতি হতে গিয়ে কিন্তু সমস্যা হবে। তাই চেষ্টা করুন মানসিক শান্তি যাতে ফিরে আসে সে ব্যবস্থা করা। ছোট্ট আলোকপাত, যাই হোক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।